হিজবুল্লাহর চরম এক ড্রোন হামলায় দখলদার বাহিনীর ১৪ জন সেনা পরপারে চলে গেছে। বন্ধুরা, চরম এক লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্যাপারটি একটু কনফার্ম করার দরকার ছিল, তারপরে একটু দেরি করে আপনাদের সামনে আসলাম যেন আসলে এটির সংবাদের সত্যতা সম্পর্কে কনফার্ম হওয়া যায়। অথেন্টিক সংবাদগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং শেষ পর্যন্ত এই ব্যাপারটি জানতে চাইলে আমাদের ভিডিওটি দেখুন। দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে অবশ্যই দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। চরম বাস্তবতার এই মুহূর্তে বন্ধুরা, যখন ইরানি হামলাটি ওভার হয়ে গেল, ইরানি হামলায় আপনার দখলদার বাহিনীর বিমান ঘাঁটিটি তছনছ হয়ে যাওয়ার পর তারা প্রতিশোধমূলক হামলা হিসেবে ইরানের প্রক্সি বাহিনীগুলোর উপরে হামলা চালায়। আর তার মধ্যে ছিল হিজবুল্লাহর কয়েকটি সামরিক ঘাঁটি। সেখানে হিজবুল্লাহর ৩ কমান্ডার সহ কয়েকজন মারা যায়। আর সেটির প্রতিশোধ নিতে হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোনের মাধ্যমে একটি দখলদার বাহিনীর সামরিক ঘাঁটিকে উড়িয়ে দেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ১৪ জনের মতো সামরিক দখলদার বাহিনীর সৈন্য একেবারে পরপারে চলে গেছে। এই পটল তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরানের নির্মিত সম্ভবত শাহেদ 136 একটি ড্রোন। একটি ভিডিওতে দেখা যায় শাহেদ 136-এর মতো একটি ড্রোন একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনছে এবং সেখানে বিরাট আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বন্ধুরা, সর্বশেষ পরিস্থিতি তার পরপরই জনবাদী শক্তি আবারও হিজবুল্লাহ লেবাননের উপরে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভবত বিমান হামলা চালিয়েছে। এই হামলা পাল্টা হামলার ব্যাপারটি এখন রূপ নিয়েছে ইরান ইসরায়েল দ্বন্দ্বে নয়, এই হামলা পাল্টা হামলার ব্যাপারটি এখন রূপ নিয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি দ্বন্দ্বে। এখন দেখা যাক হামলা পাল্টা হামলার মাধ্যমে যে ধরনের ক্ষয়ক্ষতি একে অপরের বিরুদ্ধে তারা করতে পারছে সেটি অবশ্যই নজিরবিহীন। হিজবুল্লাহ এর পূর্বে এত গুরুত্বপূর্ণ স্থাপনা এমন ধরনের হামলা চালাতে পারেনি। বন্ধুরা, একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে, দখলদার বাহিনী অবশ্যই তার অস্তিত্বকে বিপন্ন করে পশ্চিমাদের এই যুদ্ধে টেনে আনতে চাইছে। যদি আমেরিকা এবং পশ্চিমারা এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য একটি অস্থিতিশীল উন্নয়নের উপরে বসে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশ এখনও পর্যন্ত দখলদার বাহিনীকে তাদের সমর্থন অব্যাহত রেখেছে। আর এ কারণে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কী রয়েছে আল্লাহ ছাড়া কেউ ভালোভাবে জানে না। এখনও পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইসরায়েলের পক্ষে না নিলেও গোপনে গোপনে যেন ইরান ইসরায়েলে আঘাত আনতে না পারে সে ব্যাপারে তারা গোপন তথ্য ফাঁস করছে বলে জানা গেছে। বন্ধুরা, এই দখলদার দেশটির অভ্যন্তরে ১৭০টির মতো ড্রোন এবং ৩০টির মতো ব্যালিস্টিক মিসাইল, অনন্য ক্রুজ মিসাইল হামলা পরিচালনার পূর্বে ইরান নাকি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলোকে অবহিত করেছিল। তাদের ২৪ ঘন্টা পূর্বেই অবহিত করা হয়েছিল, কিন্তু বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যে সংবাদ জানা যাচ্ছে তা হচ্ছে এই তথ্যগুলো দখলদার বাহিনীর কাছে পাস করেছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো, আর এটি এক প্রকার বিশ্বাসঘাতকতার শামিল। তবে ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিয়ে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো সতর্ক, তারা যেন ইরানের সাথে সম্পর্ক খারাপ না করে। এই কারণে সরাসরি ইসরায়েলের পক্ষ না নিলেও তারা গোপনে গোপনে ইসরায়েলের কিছুটা ফেভার করছে। তবে তাও বলে দিয়েছে, আমেরিকাকে স্পষ্ট অবস্থানে লক্ষ্য করে বলে দিয়েছে যে তাদের ঘাঁটি থেকে ইরানে কোনো হামলা পরিচালনা করা যাবে না। এটি আমেরিকার জন্য মারাত্মক একটি দুঃসংবাদ। সৌদি আরব আমেরিকাকে বলে দিয়েছে যে তাদের দেশে অবস্থিত আমেরিকান ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো যাবে না। ইরাক আমেরিকাকে স্পষ্ট করে বলে দিয়েছে তাদের দেশে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখান থেকে অবশ্যই ইরানে হামলা পরিচালনা করার কোনো বৈধতা নেই এবং এই ব্যাপারটি তারা প্রতিহত করবে। সংযুক্ত আরব আমিরাত একই কথা বলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাষ্ট্র আমেরিকাকে সুস্পষ্ট করে বলে দিয়েছে তাদের ঘাঁটি থেকে ইরানের উপরে যেন কোনো হামলা পরিচালনা করা না হয়। সুতরাং আমেরিকা এক্ষেত্রে এক প্রকার একা হয়ে গেছে। তারপরও ইসরায়েল রাষ্ট্রটি পূর্বে যেমন সমর্থন পাত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে, এখন তারা সেই সমর্থন পাচ্ছে না এবং অনেকে বিরোধিতা করছে। আর এটি চরম মাত্রায় একটি ভড়কে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে এই সকল লবির জন্য। বন্ধুরা, জওয়ানবাদী লবি বর্তমানে ভেবেছিল তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হাত করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক এবং সামরিক ব্যাপারগুলো এমনভাবে তৈরি করতে পারবে ভবিষ্যতে তারা একটি ব্লক তৈরি করতে পারবে। কিন্তু প্যালেস্টাইন ইসরায়েল দ্বন্দ্বতে তারা যে পরিমাণ হত্যাযজ্ঞ পরিচালনা করেছে এই দেশটির অভ্যন্তরে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ তাদের উপরে চরম মাত্রায় নাখোশ। তাই তাদের সাথে, বিশেষ করে এই দখলদার শক্তির সাথে অ্যাকোমোডেটেড হয়ে ইরানের সরাসরি কোনো ক্ষতি হোক এটি তারা করবে না এবং সেই ব্যাপারে তারা ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাদের কোনো ভূমি যেন ইরানে হামলার ব্যাপারে ব্যবহার করা না হয়।
এটিও মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটি কনফার্ম করা অবশ্যই মুসলিম বিশ্বের অন্যতম একটি দায়িত্বের মধ্যে ছিল বলে আমি মনে করি। এখন যে ব্যাপারটি ঘটছে বন্ধুরা, হিজবুল্লাহর অভ্যন্তরে হামলার প্রতিশোধমূলক হামলা হিসেবে দখলদার রাষ্ট্রটির অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণে হামলা চালিয়েছিল লেবানন থেকে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সম্ভবত এটি এই মুহূর্তে এই যুদ্ধ চলাকালীন সময়ে এক চরম আঘাত, এত বড় আঘাত এই যুদ্ধ চলাকালীন সময় আর তারা করেনি। একটি মাত্র ড্রোনের আঘাতে 14 জনের মতো খতম হয়ে গেছে। যদি আরও কয়েকটি ড্রোন এবং সুস্পষ্টভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেস্ট করতে পারত তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতো শুধুমাত্র একটু কল্পনা করে দেখুন। এই দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করেছে এই দখলদার দেশটি এবং আমেরিকার সাথে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং একে টিকানোর জন্য এমন কোনো দাওয়াই নাই যে তারা এখানে গিলায় নাই। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই তাদের টিকিয়ে রাখতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? আকাশ প্রতিরক্ষার উপর ভর করে যদি কোনো দেশের সার্বভৌম নিরাপত্তা এবং স্বাধীন বৈশিষ্ট্য টিকে থাকতো তাহলে তো অবশ্যই ইউক্রেনে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্মিলিতভাবে পাঠানো হয়েছে এই দেশটিকে কোনোভাবেই পেনিট্রেট করতে পারতো না রাশিয়া। কিন্তু রাশিয়ার সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে মূলত ইউক্রেনকে এখন নিজের হাতে করে নিয়েছে। পশ্চিমারা এক প্রকার অলিখিত পরাজয় স্বীকার করেছে ইউক্রেনের অভ্যন্তরে। ন্যাটো এক প্রকার মোটামুটি মনস্তাত্ত্বিক পরাজয় মেনে নিয়েছে। এখন শুধু নদীর সেই শাখাটি রয়েছে, সেই শাখাটিকে বাঁচিয়ে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণের অস্ত্র না দিতে পারলেও ইউরোপ কিছু কিছু অস্ত্র প্রদানের মাধ্যমে মূলত তাদেরকে একটি ব্যাপারে কনফার্ম করেছে, আর তা হচ্ছে যে কোনো অবস্থায় ইউরোপ সম্ভবত এই শাখাটি টিকিয়ে রাখতে চায় ইউক্রেনের। আর ইউক্রেনের এই শাখা টিকিয়ে রাখার মাধ্যমে যে ব্যাপারটি ঘটবে তা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে রাশিয়ার যে হামলা, সেই হামলার পরপরই মিস্টার ভলোদিমির জেলেনস্কি বলেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতায় তারা ভুগছে। আর এইভাবেই যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারত তাহলে দখলদার দেশটির বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো এই মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, তার সামরিক সমর শক্তি সেটাই গড়ে উঠেছে আমেরিকাকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর 100% নিরাপত্তা ব্যবস্থাই মূলত এদেরকে ভঙ্গুর করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ভবিষ্যৎ শত্রুকে আপনাদের কি মনে হয়? এই ভবিষ্যৎ শত্রু চিনতে ভুল করে মূলত মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে ইরানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমেরিকা। শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এই দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের সাথে শত্রুতামূলক অবস্থা বজায় রাখার মাধ্যমে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে এখন তাদের মূল শত্রু জেগে উঠেছে। দিন যত যাবে, সময় যত যাবে, এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মূল শত্রু তাদেরকে সবল মারার চেষ্টা করবে। আর এক্ষেত্রে যেহেতু মূল শত্রুর অন্যতম বন্ধু হচ্ছে তাদের বন্ধু আমেরিকা, সেক্ষেত্রে তারা মানকেসিপায় অলরেডি পড়ে রয়েছে। এই মানকেসিপা থেকে যদি তাদের বাঁচতে হয় তাদেরকে মাস্ট বি চীন, রাশিয়ার মতো শক্তির কাছ থেকে নিজেদের সমর শক্তির ভাণ্ডার তৈরি করতে হবে, যেন বিকল্প রাস্তা তৈরি হয়, যেন দখলদার দেশটির বিরুদ্ধে যদি কোনোদিন তারা সামরিক পরীক্ষায় অবতীর্ণ হয় অবশ্যই যেন এই দখলদার দেশটি তাকে আমেরিকাকে বাধ্য করবে যে এখানে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করতে। তখন যেন তারা রাশিয়া, চীন, তুরস্ক এবং অন্যান্য বিশ্বের কাছ থেকে অস্ত্র ক্রয়ের মাধ্যমে নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে। হিজবুল্লাহর আঘাতের পর সম্ভবত দখলদার দেশটির একটি বোধোদয় হবে যে তাদের চূড়ান্ত শক্তিমাত্রা এমন পর্যায়ে পৌঁছায়নি যে তারা ইরান সহ সবগুলো মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে। এই যুদ্ধে তাদের জয়ের সম্ভাবনা ক্ষীণ বললে চলে। যদিও তারা হামাসকে প্যালেস্টাইনের অভ্যন্তরে বড় ধরনের একটি ক্ষতির মুখে ফেলতে পেরেছে, আমি অনেক পূর্বেই বলেছি বন্ধুরা, এই স্বাধীনতাকামী সংগঠনটি আসলে কোনোভাবেই ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব না, কারণ যতজন যাবে ততজন এখানে আবার তার শূন্য স্থান পূরণ করবে। স্বাধীনতার সাথে স্বাধীনতার শক্তি, স্বাধীনতার আকাঙ্ক্ষা এমন একটি বিষয় যে তাকে দমন করা কোনোভাবেই সম্ভব না। যতই তাকে দমন করতে চাইবেন সে নতুন করে গজাবে নতুন শক্তিতে বলীয়ান হয়ে। তাই মধ্যপ্রাচ্যের হিজবুল্লাহ সহ যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদের এই চরম আঘাত অবশ্যই দখলদার দেশটিকে এই শিক্ষা দেবে, যতই তোমরা আধুনিক সামরিক সমরাস্ত্র নিয়ে লড়ো, আমাদের কাছে আছে স্বাধীনতার মুক্তি বা স্বাধীনতার স্বাদ আস্বাদনের অন্যতম এক অস্ত্র। যতদিন না পর্যন্ত স্বাধীনতা পাচ্ছি ততদিন পর্যন্ত সবল মেরে যাব। আশা করা যায় কোনো না কোনো দিন এই স্বাধীনতার স্বাদ আমরা পাবই, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ও সারা মুসলিম বিশ্ব যদি এদের পাশে দাঁড়ায়। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ সকল।